গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। এখন ঘড়িতে বাজে হচ্ছে এই দেখো 9:15। আজকে আর উঠতে খুব দেরি, কারণ অনেক ভোরবেলা শুতে গেছি। আর্জেন্টিনার ম্যাচ ছিল, যেরকমটা দেখলে যে কাল রাত্রিবেলা ওই ব্লগটা ওখানেই শেষ করেছি আমি। তখন উঠে খেলা দেখা শুরু করেছি। 6:30 অবধি খেলা চলেছে, আজকে অনেকটা লেন্দি খেলা ছিল। তো 6:30টার সময় শুয়ে আমি এই 8:45 ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখনো এই জানলার কিছু খোলা হয়নি, আমি জাস্ট ওপরে এলাম, রিক এখনো নিচেতেই আছে। এখন চা বসাবো আগে। তো আমি আমার চায়ের কাপটা নিয়ে এখানে বসেছি, আর এখন ফিফা চলছে। তো টিভিটা চালিয়ে একটু লাস্ট ম্যাচের হাইলাইটসগুলো দেখে নিচ্ছিলাম, রাতে দেখতে পাইনি সেই জন্য। ছেলে বাজার করে এসছে, বাজার মানে মাছ আনতে গেছিল আজকে। প্রথমবার মাছ আনা? এর আগেও এনেছিস? এই কি মাছ এনেছিস আজকে বল? কাতলা মাছ। আর আমার প্রজাপতি মাছ এনেছিস? প্রজাপতি মাছটা কি লোকজন ভাবে প্রজাপতি মাছ আবার কি হয়? সব এনেছিস? আচ্ছা বস, এবার তুই এখানে বস, আমার চা খাওয়া হয়ে গেছে, আমি তোকে চা দিচ্ছি। এই যারা ভাবছো না, আমি এক্ষুনি বললাম যে প্রজাপতি মাছ হচ্ছে অ্যাকচুয়ালি মাছের ওই পেটিটাকে এরকম হার্ট শেপে কাটলে ওটা প্রজাপতির মতো দেখতে লাগে। তো সেই থেকে প্রজাপতি মাছ, যেটা আমার খেতে খুবই ভালো লাগে, যেটা আমার ভাজা খেতে বেশিই ভালো লাগে, কিন্তু অত ভাজা খাওয়া তো চলবে না, তাই জন্য একটু ঝোল বা কারি বা সর্ষে বাটা করলেও মন্দ হয় না। তো আজকে আমি ভাজাই করবো, আমি ওদিকে আজকে যাবোই না। আজকে মেনু হচ্ছে ভাত, ডাল, পটল ভাজা, আলু পোস্ত, মাছ ভাজা, দই। এই হচ্ছে আমাদের আজকে সকালে, মানে দুপুরের মেনু হচ্ছে এইটা। রাতেরটা আবার পরে ভাববো। আর আপাতত আমি এখানে পিসি এসেছিল, পিসিকে দিয়ে আমি পোস্ত এই যে বাটিয়ে নিয়েছি। আমি জীবনে ফার্স্ট টাইম পোস্ত করবো, এই যে এইটা। আর এখানে আলুটাও পিসি কেটে দিয়ে গেছে, আমার হাতে জোগাড় করে দিয়েছে, সব শুধু করে ফেলতে হবে। রিককে এখন একটু চা দেবো। এই জাস্ট 11টা বাজে, আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট। এদিকে বসিয়েছি হচ্ছে ডাল ওইদিকে, আর এই দিকের কড়াতে হবে হচ্ছে এখন আলু পোস্ত। তাই জন্য এখন কড়া বসিয়ে তেল গরম করেছি। দেখা যাক আমার ফার্স্ট টাইম পোস্ত কিরকম হয়। পোস্তর আলুগুলো দিয়ে দিয়েছি, আর এই যে এখন আলু ভাজা হচ্ছে। তো একটা জিনিস হয়েছে, আমি নিজে দেখে এত খুশি হয়েছি যে মানে ভাবা যায় না। আমি নিজে পেরেছি, এটাই একটা বড় ব্যাপার আমার কাছে। জীবনে কোনোদিন করিনি, এই যে একদম এক্স্যাক্টলি হয়েছে। তো আমার রেডি, এই হচ্ছে তার ফাইনাল রেজাল্ট। মানে যাকে বলে হেভি খুশি, সেটা হচ্ছে আমি এখন এই মুহূর্তে। পোস্তয় পাস করে গেছি আমি, দারুণ হয়েছে, এক্স্যাক্টলি সেম একদম। তো এখানে ডালটা হচ্ছে, নেক্সট করবো হচ্ছে পটল কাটবো, তারপর পটল ভাজবো। এই পটলের কালার আর আমার টি শার্টের কালার সেম হয়ে গেছে এখানে। আর এখানে বসেছি হচ্ছে এই পটল কাটতে, এদিকে গান চলছে, পুরো পার্টি ভাইবস শুরু হয়ে গেছে। যাই পটলটা কাটাকুটি করি, এই ছুরিটা দিয়ে যা কাটা যায় না, মানে মনে হয় যে নিজের হাত ফাত না কেটে ফেলি, যা অবস্থা হয় এটা দিয়ে কাটতে গিয়ে। পটল ভাজা এখানে চলছে। আচ্ছা আলোটা বড্ডই কম লাগছে। এই যে আমার মা এক ধরনের ওই পটল ভাজে, ওই গাটা কেটে 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 সুন্দর একটা কি শিল্পকলা করে। তো আমি তো জীবনে করিনি ওইসব, পটল তো আমি এই মনে প্রথম ভাজলাম আজকে। তো যাই হোক, আজকে আমি ইউটিউবে ভাবলাম যে দেখি, তারপর মাকে জিজ্ঞেস করলাম যে তুমি কিভাবে করো। মা বললো কি যে ওসব পারবি না তুই করতে, ছেড়ে দে, নর্মাল কর। কিন্তু আমি তো আরেকজন, মানে আমার বাবার টেন্ডেন্সি আমার মধ্যে খুঁড়ে খুঁড়ে আছে। যাই হোক, হাত ছাড়ার তো পাত্র নই আমি। তো আমি একটা পটলে চেষ্টা করেছি, আর সেটা কি হয়েছে তোমার সাথে শেয়ার করছি। দেখো, এই দেখো, এইটা হয়েছিল, কিন্তু আমি পুরোটা করিনি, হাফ করে করেছিলাম। তো এইটা আমার হয়েছে। এই যেখানে পটল ভাজা আমার রেডি। আমি মাছটা হাফ ভেজে রেখে দিয়েছি, এটা পরে আবার ভাত খাওয়ার সময় ভাজবো। এইখানে ভাতের চাল আমি বসিয়ে দিয়েছি, একদম কমপ্লিট। আজকে জল খাবার খেয়েছি আমি আর রিক 11:15টায়। আমি সবকিছু গুছিয়ে 11টার সময় গেছিলাম হচ্ছে রান্নাঘরে এই ভাত, ডাল, পটল ভাজা, মাছ ভাজা, আলু পোস্ত করতে। এখন বাজে ঠিক 12:15 জাস্ট হয়েছে, ওই 12:15ই আমি ধরছি। 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে সব কমপ্লিট আমার করা। আজকে আমাদের সন্ধেবেলা
রান্না হবে, সেটা ডিনার, সেটা হচ্ছে চিকেন কষা হবে আর রুটি। তো চিকেন কষাটা রিক বলেছে ও করবে, কারণ সন্ধ্যেবেলাটা আমি ফুল আজকে এঙ্গেজ, তো আমার একদমই হবে না, সেই কারণে ও করে নেবে বলেছে। তো ও যেগুলো করবে সেগুলো আমি এখানে বসে কেটে দিচ্ছি, এখন আদা কাটছি, এরপর রসুন, টমেটো, পেঁয়াজ এগুলো আমি কেটে দেবো, দিয়ে ম্যারিনেট করে এখন রেখে দেবো। তারপরে ও বিকেলবেলা ওর সময়ের মতন করে নেবে, যদিও ওর অফিস চলবে, বাট ও বললো যে তার মধ্যেই ও হয়তো করে নিতে পারবে, তো সেই জন্য ও করে নেবে। আজকে ডিনারটা আমাদের চিকেন আর রুটি হবে। ছিল সুন্দর আকাশ, আর এই দেখো এখন অবস্থা, ওইদিকে মেঘ করছে, এই যে দেখা যাচ্ছে না যদিও ক্যামেরাতে সেইভাবে, বাট এই যে এইখানটায় মেঘ হয়েছে। এই হচ্ছে বর্ষাকাল, আর কি বলবো, মানে বর্ষাকাল প্রপার বর্ষা তো এখনো পড়েইনি। যাই হোক, আমার এখানে কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে। রিক গেছে হচ্ছে ছাদেতে, বললাম চট করে যা, কারণ আমি এগুলো পেস্ট করবো, তো নইলে আমিও যেতাম ওর সাথে তুলতে। জামা কাপড় দিয়ে এসছে সকালে, মেশিনে কাচা হয়ে গেছে। তো এখন এই গান শুনছি এদিকে, আর পেস্ট করব হচ্ছে ম্যারিনেট করার জন্য যেগুলো লাগবে চিকেনে, সেটা পেস্ট করে ম্যারিনেট করে রেখে দেবো, তাই আমি এখন যাচ্ছি পেস্ট করতে। এখানে লঙ্কা পেস্ট করে গেছে, মানে কাঁচা লঙ্কা, এটা এই অবধি রিক করেই গেছে, বাকিটা আমি করব। কি হাওয়া আজকে, আমি না এসে এখানে আর পারলাম না, যখন ক্ষমা উড়ে রিক বলছে যাচ্ছে, তাই অবস্থা। মেঘ করেছে, এই দেখো এই দিকটা পুরো মেঘ, কতদিন পর ছাদে এলাম আমি। এই দেখো পুরো মেঘ, পুরো সারাউন্ডিংস। হ্যাঁ যাচ্ছি আমি, এই দিকটা তো আছে, কি সুন্দর লাগছে দেখতে। চিকেন এখানে আমার ম্যারিনেট করা হয়ে গেছে, লাস্টে লঙ্কা বাটা দিয়েছি, সেই জন্য আমি চামচ দিয়ে মাখাচ্ছি, কি করব বলো। আর এইখানে সব কিছু কাটা হয়ে গেছে, এগুলো পরে লাগবে, বাট আগে ম্যারিনেট করে নিয়েছি। জন্য আমি রিককে বলেছিলাম যে তুই যা গিয়ে ওটা তুলে নিয়ে জামা কাপড়টা, দেখছো ফ্ল্যাশ জেলে আমাকে ভিডিও করতে হচ্ছে, এই হচ্ছে অবস্থা, এখন পুরো অন্ধকার হয়ে গেছে, কতটুকু হবে তার নেই ঠিক। এসে গেল আবার, হ্যাঁ এক্ষুনি দেখবো কাঠফাটা রোদ উঠে গেল, দেখো হুড়মুড়িয়ে বৃষ্টি শুরু হয়ে গেল, কি অবস্থা। কোথা থেকে এক পশলা বৃষ্টি এলো, পুরো ভিজিয়ে দিয়ে চলে গেল এখানটা। ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, যাকে বৃষ্টি হয়ে গেছে। এইবার যাব হচ্ছে খাওয়া দাওয়া বাড়ার জন্য, কারণ বেশ অনেকটা বেলা হয়ে গেছে, আর সবই রেডি আছে, শুধু মাছটা আরেকবার ভেজে নেব এখন। আজকে রিক ঠাকুরকে পুজো দিচ্ছে, শনিবার। মালাটা এত সুন্দর লাগছে তারা মায়ের, এত সুন্দর, মানে বেশ ভরপুর একদম। ছেলে এখানে পুজো দিয়ে দিচ্ছে আজকে। খাওয়া দাওয়া আমাদের এই জাস্ট কমপ্লিট হলো, আজকে আর কোনো কাজ নেই আমার, ও বিকেলবেলা একটু চিকেনটা করে নেবে। আর আমি রাত্রিবেলা ভাবছি একটা হেয়ার সিরাম বানাবো, অ্যাকচুয়ালি ওই সিরামটা মানে কি বলবো হোমমেড। তো এবার চুলের খুব খারাপ অবস্থা আমার, জানি না কেন ইদানিং মনে হচ্ছে, তো সেই কারণে ভাবলাম যে একটা জিনিস দেখেছিলাম, যেটামটা কাল রাতে তোমাদের বলছিলাম। তো কালকে রাত্রিবেলা আমি একটুখানি চাল, মানে একটুখানি সেটার জল ভিজিয়ে রেখেছি, বাকি প্রসেসটা আজকে করব। আর গতকাল যখন ব্লিঙ্কিট করেছিলাম, যারা দেখেছো আমার আগের ব্লগ, যা কারেন্ট চলে গেল ভাই, এক্ষুনি চলে আসবে, সিএসসির এই হচ্ছে ধর্ম। যাই হোক, ব্লিঙ্কিট করেছিলাম, এই পাতা আমি নিয়েছিলাম, এটা হচ্ছে রোজমেরি লিফ হয়েছে, সেটা আমি নিয়েছি অর্ডার করে। ওই কি প্রত্যেক দিন এরকম, তাই তো সকালে একবার হয়েছে, এখন একবার হলো, প্রত্যেক দিন এই সেম অবস্থা। ঠিক আমাদের, আমি এখানে ব্লগ করতে করতে নোটিস করলাম এই কর্নারটা এত সুন্দর লাগছে দেখতে, আমাদের ফ্রিজ ম্যাগনেটসের কালেকশন কনস্ট্যান্ট চলছে। পাম্প বন্ধ হয়ে গেছে, ব্যাস এই আরেক কিলো, দাঁড়াও। খাই না, কিন্তু আজকে পুরো চিট ডে চলছে এই কয়েকদিন ধরে। এটা হচ্ছে নলেন গুড়, যেটা রিকের খুব ফেভারিট, রিক বেরিয়েছিল তাই নিয়ে এসছে, আবার আমার জন্য নিয়ে এসছে। এটা মাদার ডেয়ারির মিষ্টি দই, যেটা সেটা মানে খুব একটা যে ভালোবাসি সেরকম নয়, বাট ওই আর কি মাঝে মধ্যে চলতে হয়। আজকে ওপরে এই খাওয়া দাওয়া করে আমরা জাস্ট দুপুরে নিচে এসেছি, এসি চালিয়েছি, শান্তিতে বসে এখন দুজনে মিলে আমরা এখন দই খাবো। এই জাস্ট আমার পড়ানো শেষ হলো, এই দেখো 7:30 বাজে। তো স্যাটারডে কমপ্লিট, উইকেন্ড স্টার্ট যাকে বলে, কি যে শান্তি হয় না আজকের পর, মানে জানি না কেন। কাল সানডে, আমি
মানে সানডেটার জন্য অপেক্ষা করে থাকি, বিশ্বাস করো। তার মধ্যে তো সবার পরীক্ষা চলছে এখন, মানে খুব চাপ যাচ্ছে। যাই হোক, আমি নিচেই আছি, রিক ওপরে চলে গেছে অনেকক্ষণ, ও তো চিকেনটা করছে। আর আজকে আমি এখন ওপরে যাব, তো ওপরে যাওয়ার সময় ভাবলাম আমার এই স্কেচ প্যাডটা নিয়ে যাই। আর একটা নতুন স্কেচ করছি, তো সেটার ব্যাপারে তোমাদেরকে শেয়ার করব একটু পরেতে। চলছে, প্রসেস চলছে। অ্যাকচুয়ালি আমি মান্ডালা আর্ট করি, অনেকেই জানো, তো মান্ডালা আর্টেরই একটা পার্ট করছিলাম। এরপর এই ব্যাপারটা হচ্ছে কালার করবো, এই কালারটা নিয়ে এখন যাব। এই জাস্ট ওপরে এসছি, ছেলের চিকেনটা যা হয়েছে, দরজা খুলেছে গন্ধ বেড়েছে, দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার। এই দেখো, ওয়াও বাবা রে, এ তো মানে দুটো রুটির জায়গায় আজকে মানে 4টে রুটি লাগবে। হ্যাঁ, দারুণ হয়েছে। উফ, পুরো একদম সেই মানে সেই কালার কষা যাকে বলে। তো এখন এইটা বানাবো, আর এইটা বানানোর জন্য মানে সিরামটা বানানোর জন্য একটু ওই আদা, একটুখানি নিয়েছি হচ্ছে মেথি, কালো জিরে, আর এটা রোজমেরি যে লিফটা ছিল সেটা। এটার সাথে একটা দরকারি জিনিস ছিল, সেটা হচ্ছে ওই কি বলে ওটাকে, কারি পাতা। বাট কারি পাতাটা আমার মিস করে গেছি আমি, কিছু করার নেই। এখন এখান থেকে ওই চাল ভিজানোর জল সেটা দিয়ে বাকি প্রসেসটা করছি। আর সব শেষে তোমাদেরকে জানাচ্ছি যে আমি এটা কোত্থেকে পেয়েছি। তো এই যে এখানে আমার এটা ফুটছে, দেখা যাক কি আউটকাম আসে। বসেছি হচ্ছে ডিনার করতে, এই যে রুটি, চিকেন, আর এখানে চলছে হচ্ছে খেলা। আজকে তো রাউন্ড অফ 16 আমাদের শুরু হয়ে গেল। এখন কানাডা আর মরক্কো চলছে, মরক্কো খুব ভালো খেলছে, সেটাই দেখছি। বসেছি হচ্ছে আঁকা নিয়ে, এই যে এইটা চলছে। আর এরকম অনেক আছে, আমি শেয়ার করি না খুব একটা ব্লগেতে। এই যে এইটা এখন চলছে এখানে। এর আগে কয়েকটা জিনিস শেয়ার করি তোমাদের সাথে, আর সেটা শেয়ার করার বেশ কিছু কারণ আছে, সেটাও বলে দিই তার সাথে সাথে। এর লাস্ট পেজ এটা এঁকেছি আমি 5/6/2026-এ এইটা। আর নেক্সট তার আগে একটা করেছি এইটা, এটা 12/4/2026। অ্যান্ড যেখান থেকে শুরু করেছি এবছর সেটা হচ্ছে এইটা। হেয়ার স্প্রে সিরামটা একদম রেডি করে বটলে ঢেলে নিয়েছি, এবার অ্যাপ্লাই করব। একজন স্প্রে করতে বসেছে ভালো করে। আচ্ছা, হেয়ার মাসাজ হবে, হেয়ার মাসাজ উইকেন্ড স্পেশাল। তো এখন ব্লগের শেষ পার্টে এসে পৌঁছে গেছি। আর আজকে সারাটা দিন মানে নিজের হাতে রান্না বান্না করা, দুজনে মিলে থাকা একসাথে, ওর চিকেন করা, মানে সবটা মিলিয়ে মানে একটা বেশ ভালো দিন কাটলো। কালকে হচ্ছে আমাদের সানডে, তো সানডেটা কি ফান্ডে হয় কিনা সেটাই এখন দেখার। তবে একটা কথা এখন আমি এসে রিককে একটু জিজ্ঞাসা করলাম, সেটা হচ্ছে যে আচ্ছা তোর কি একটা কথা মনে হচ্ছে? তো আমাকে তখন বললো যে কি কথা? দিয়ে আমি বললাম যে আমি কি আস্তে আস্তে সেই কথাটার মতন হয়ে যাচ্ছি যে রাধে সে চুল বাঁধে, মানে এই ব্যাপারটার সাথে আমি কি নিজেকে রিলেট করতে পারছি? কারণ আজ থেকে প্রায় 5-6 বছর আগের কথা বলছি আমি, তখন নিজেকে আমি এই জায়গায় বসাতে পারতাম না, এবং বসাতে আমি চাইতামও না। আমি কোনোদিন চাইতাম না আমি এরকম ভাবে রান্নাবান্না করব। কি রান্নাবান্না মিন্স হচ্ছে যেটুকু মানে আফটার ম্যারেজ যেটুকু লোকের দরকার পড়ে সেইটুকুও করব, এই মেন্টালিটি আমার মধ্যে 1%ও ছিল না, এবং আমি মানে বিয়েটাও চাইতাম না ইনফ্যাক্ট। যাই হোক, তো সেইখানে দাঁড়িয়ে আজকে যখন নিজের হাতে সবটা করছি বা সেটাতে দেখছি যে না আমি পারছি, আর আমি বেশ ভালোই পারছি বলতে পারি, তো সেখানে দাঁড়িয়ে একটা কথা খুব মনে পড়ছে। আমি জানি না আমার ব্লগ আমার ছোট বেশি দেখবে কিনা, স্পেশালি এই ব্লগটা, অনেক ব্লগই দেখে বাট কোনোটা হয়তো মিসও করে যেতে পারে। তো আমাদের বাড়িতে একটা কথা আছে যে মজুমদার বাড়ির মেয়েরা কোনোদিন হেরে যায় না, ঠিক আছে? এটা অনেকভাবে প্রমাণিত, তো বাড়ির সবার মেয়ের দ্বারা প্রমাণিত। লাস্ট এবং বাট নট দ্য লিস্ট আমি ছিলাম ছোট, তো আমাকে দিয়েও সেটা প্রমাণিত। আমার তো আজকে মনে হয় দাঁড়িয়ে সেটা এইটুকু পার্সেন্ট হলেও সেটা প্রমাণ করতে পেরেছি আমি। ইন ফিউচার হয়তো সেটা অনেকটা বড় পার্সেন্টেজে প্রমাণ করতে পারবো, বাট আমরা হেরে যাই না এবং সেই লেভেলে টক্কর দিই। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমি কথাটা খুব মনে পড়লো, ভাবলাম যে একটু সবার সাথে শেয়ার করি, কারণ অনেকেই এই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তো জানে না, তো সেটা জানানোটাও মনে হয় উচিত, যেহেতু তোমার সাথে সবটা আমি শেয়ার করি সেই জন্যে। তো চলো, আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। দেখা হবে নেক্সট ব্লগে, সানডে স্পেশাল ব্লগেতে। আর তো ততক্ষণ টাটা, বাই, গুড নাইট, আর ফিফা এনজয় করো। অলরেডি আমরা কানাডা আর মরক্কো দেখছি। বাই।